তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার অন্তর্গত বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। যদিও এই সময়ের মধ্যে চাকমাঘাট সন্নিহিত এলাকাতে পানীয় জলের সমস্যা নিরসনের জন্য জলাধার বানানোর প্রক্রিয়া চলছে। এরই মধ্যে বিগত 3-4 দিন যাবত তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার বিস্তীর্ণ অংশের নলের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। মূলত জলের উৎস খোয়াই নদীতে বালির চর পড়ে যাওয়ায় জলের অপ্রতুলতার জন্য ইনটেক ওয়েলে জল তোলা যাচ্ছে না বলে জল পৌঁছে দেওয়া যাচ্ছে না পুরো এলাকার বাড়ি বাড়ি। যদিও পরিস্থিতি মোকাবেলার জন্য ময়দানে রয়েছে পুরো প্রশাসন। ইতিমধ্যে মেশিনের সাহায্যে বালি সরিয়ে ক্যানেল কেটে জল ইনটেক ওয়েলে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে পুরো প্রশাসনের তরফ থেকে পুরো পরিষদের চেয়ারপারসন রূপক সরকার দাবি করেন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত গাড়িতে করে বাড়ি বাড়ি জল পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি আশাবাদী স্থানীয় বিধায়িকার প্রচেষ্টায় যেভাবে দ্রুততার সাথে চাকমাঘাটে জলাধার বানানোর প্রক্রিয়া এগিয়ে চলেছে তা শেষ হয়ে গেলে পুরবাসীর জলের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনারা সবাই জানেন যে আমরা তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকায় দীর্ঘ বৎসর যাবৎ আমরা জলের সমস্যায় ভুগছি। জলের মাধ্যমে আমরা বাড়িঘরে সঠিকভাবে জল পৌঁছাতে পারছি না। তার একটাই কারণ, নদীর যে জলের অভিমুখ, খোয়াই নদীতে জলের একটা অপ্রতুলতা, সেটা হচ্ছে বিশেষ কারণ। সেইটাকে সামনে রেখে আমাদের মাননীয় বিধায়িকার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা চাকমাঘাট ব্যারেজ থেকে তৎকালীন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সহায়তায় আমরা এখানে একটা স্যাংশন পেয়েছি। ইনটেক ওয়েল আমরা এখানে হচ্ছে। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে, কারণ আমাদের এইরকম খরা মরশুমে আমরা সেখান থেকে আমাদের জল পৌঁছাতে হয় ইনটেক, আমাদের যে ক্যানেলগুলি আছে ক্যানেলের মাধ্যমে, এবং বর্ষাকালে জল বেশি থাকার দরুন সেখানে সেটা স্থাপন করতেও অনেকটা সময় লেগে যাচ্ছে। যাই হোক, বর্তমান সময়ে যে পরিস্থিতি কয়েকদিন ধরে আমাদের পৌর পরিষদ এলাকার মধ্যে চলছে, আমাদের নদীর মধ্যে জলের অপ্রতুলতা এবং গতির অভিমুখটা সরে যাওয়ায় আমরা সেখান থেকে জলকে আমরা ইনটেক ওয়েলে আনতে পারছি না। আমরা তথাপি চেষ্টা করছি, আমরা ক্যানেল কেটে অথবা আমরা বালি যে সরানোর যে মেশিন আমাদের আছে সেই মেশিন দিয়ে আমরা সেখান থেকে বালিগুলি আমরা সরাচ্ছি। আপনি আজকে লক্ষ্য করেছেন, আমি গিয়েছিলাম, ভিজিট করেছি আমাদের স্ট্যান্ডিং কমিটির যিনি আছেন আমাদের প্রেসিডেন্ট, ওনাকে নিয়ে। সেখানে আমরা আমরা দ্রুততার সহিত করছি এবং আশা করি আমরা জল পৌঁছে দিতে পারবো। আর যেসব এলাকার মধ্যে পানীয় জলের বিশেষ সমস্যা আছে সেখানে আমরা DWS ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা গাড়িতে করে প্রত্যেকটা জায়গায় আমরা জল পৌঁছে দিচ্ছি, যাতে আমাদের জনসাধারণ কোনো অসুবিধার সম্মুখীন না হয়। তথাপি আমি তেলিয়ামুড়া পৌর পরিষদের পক্ষ থেকে এই একটা অবাঞ্ছিত বা একটা অসুবিধার দরুন আমি সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা আমি চাইছি তেলিয়ামুড়া পৌর পরিষদের থেকে, যে আমরা যাতে দ্রুততার সহিত কাজ করতে পারি, আপনাদের সহযোগিতা আমরা চাইছি।